প্রকৃতির মতো রাজনীতিতেও এখন দক্ষিণ হাওয়া। এই ফাগুনে রাজনীতিতে ফুটেছে সৌহার্দ্যের ফুল। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সেই সৌহার্দ্যের পুষ্প নিয়ে হাজির হলেন ১১ দলীয় জোট নেতা শফিকুর রহমানের বাড়িতে। বাংলাদেশের ইতিহাসে প্রথম এমন সৌহার্দ্য। ভোটের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা গেলেন বিরোধী দলীয় নেতার বাড়ি। সৌরভ বঞ্চিত হননি এনসিপির নাহিদ ইসলামও। সৌহার্দ্যের ফুল শুধু এবার কেন্দ্রকে সুরভিত করেনি, জাতীয় সংসদের বেশ কিছু আসনে বিজিত প্রার্থী ও পরাজিত প্রার্থীর মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং একসঙ্গে কাজ করার অঙ্গীকার দেখা গেছে, যা ভোটার ও সাধারণ জনগণের মধ্যে ছড়িয়েছে সম্প্রীতির হাওয়া। গুমের শিকার বিএনপি নেতা সুমন ও ঢাকা ১৪ আসনে নির্বাচনী প্রতিপক্ষ সানজিদা তুলের বাড়িতে ব্যারিস্টার আরমানের এই অশ্রুসিক্ত আগমন যেমন আবেগঘন করেছে দেশের মানুষকে, তেমনি বিজয় লাভের পর হবিগঞ্জে বিএনপি প্রার্থী জি.কে. গৌস পরাজিত জামায়াত প্রার্থী কাজী মহসিন আহমেদের বাসায় গিয়ে মিষ্টিমুখ। পটুয়াখালীর বাউফলে নির্বাচিত জামায়াতের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ফুল দিয়ে বিএনপি নেতাকে বরণ। মৌলভীবাজারে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নানের বাড়িতে মিষ্টি ও ফল নিয়ে বিএনপি নেতার হাজির হওয়া দৃশ্য প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। একই চিত্র ছিল উত্তর দক্ষিণের জনপদের বেশিরভাগ আসনে। যে দেশে নির্বাচন মানে সহিংসতা, প্রাণহানি, সেখানে কোনো জীবনহানি ছাড়াই একদিকে যেমন অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তেমনি বিগত ৫ দশকে নির্বাচনের প্রতিপক্ষের প্রতি যে ক্রূর দৃষ্টি ছিল রাজনীতিতে, তার বিপরীতে গিয়ে এবার প্রচারণা থেকে ভোটের দিন আর ভোট পরবর্তী ময়দানেও দেখা গেছে ভিন্ন চিত্র। ক্ষোভ, হিংসার বাইরে একসাথে দেশ গড়া যে প্রত্যয় ছিল জুলাইয়ে, এই সৌহার্দ্য তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের পরও মনে করেন যে যারা প্রার্থী ছিলেন তারা অনেকেই বলছেন যে তারা সহযোগিতা করবেন, যারা জিতেছেন তারা বলছেন যে সবাইকে নিয়ে তারা কাজ করবেন। তো এই পরিবেশটা যদি থাকে, একটা সুস্থ ধারার রাজনীতির দিকে আমরা যেতে পারব। যদিও ভোট পরবর্তী কিছু সংঘাতের খবর আসছে বিচ্ছিন্নভাবে, তবে সেই সহিংস ক্ষোভ, অভিমান সৌহার্দ্যের সৌরভে বিষ-বাষ্প ছড়াতে পারবে না বলেও মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনের আগে তো সবাই বলছিলেন যে আমরা নয়া বন্দোবস্ত চাই, আমরা আগের ধারার রাজনীতিতে যাব না। তো সুতরাং এই কথাগুলো যদি তারা কাজে পরিণত করেন, তাহলেই আমাদের পক্ষে সুযোগ হবে এই একটা রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করার। জাতীয় সংসদ সরকার ও বিরোধী দলের কণ্ঠে মুখর হলে মাঠের অসহিষ্ণুতা বিলীন হবে এমন দৃঢ় আভাস বিশ্লেষকদের। রাজু আহমেদ, এখন, ঢাকা।